করতে আসছে তারক হেমব্রম ব্যানার্জি লম্বা বাসি এবং ভালো গোল, ভালো ফিনিশ করলো তারক হেমব্রম। ফার্স্টিন গোলে কিন্তু রাহুল কিন্তু বলের প্রতি তীক্ষ্ণ নজর এবং বাইরে মারলো, অগাস্টিন বাইরে মারলো। সেমিফাইনালের শেখ গোলকিপার মইদুলের পরিবর্তে কিন্তু সুজা দাঁড়ালো, সুজা গোলকিপার কিন্তু দাঁড়ালো, টাইব্রেকার স্পেশালিস্ট সুজা। চার্লস বলে সুজা গোল পরিবর্তে ও বাইরে বাইরে মিস করলো, সুজা দাঁড়িয়েই কিন্তু মিস করালো। দেখা যাক করতে আসছে তারক হেমব্রম, ভাষা জান্নাত স্পোর্টিং হয়ে প্রথম শট করতে আসছে তারক হেমব্রম এবং ব্রহ্ম শেখ পাড়ার হয়ে গোলকিপার আছে তোমার মহিদুল। 2,11,000 এবং 1.5 লক্ষ টাকার লড়াই কিন্তু। যোগী বটতলা স্পোর্টিং ক্লাবের অন্যতম একটা অনবদ্য পশ্চিমবাংলার সেরা একটা টুর্নামেন্টের মধ্যে একজন। এদিকে রেফারি দেখতে পাচ্ছ প্রাঞ্জল ব্যানার্জি আছে এবং ডেকোরেশন এবং মাঠের পরিবেশ, হাজার হাজার দর্শক, এদিকে গ্যালারি করা আছে, গ্যালারি করা দেখতে পাচ্ছ। এবং তারক হেমব্রম কিন্তু শুরুতেই প্রথম শট নিতে যাচ্ছে ভাষা জান্নাত স্পোর্টিং ক্লাবের হয়ে। রেফারি প্রাঞ্জল ব্যানার্জি লম্বা বাসি এবং ভালো গোল, ভালো ফিনিশ করলো তারক হেমব্রম। তারক হেমব্রম কিন্তু ভালো ফিনিশ করলো প্রথম শট ভাষা জান্নাত স্পোর্টিং। এবং ব্রহ্ম শেখ পাড়ার হয়ে প্রথম শট করতে আসছে অগাস্টিন এবং গোলে আছে কৌস্তুর দাস বা রাহুল, যাই বলো তোমরা। এদিকে প্রাঞ্জল ব্যানার্জিকে দেখতে পাচ্ছ, বাংলার অন্যতম স্বনামধন্য একটা রেফারি। রাহুল এবং সামনে অগাস্টিন কিছু একটা বললো এবং স্ট্যাচুর মতো কিন্তু দাঁড়িয়ে আছে অগাস্টিন। দেখা যাক, সেমিফাইনাল খেলা বলে কথা, নামের খেলা। দেখা যাক অগাস্টিন, রাহুলদা কিন্তু রেডি এবং অগাস্টিন ফার্স্ট শট নিতে গেছে। দেখা যাক অগাস্টিন গোলে কিন্তু রাহুল কিন্তু বলের প্রতি তীক্ষ্ণ নজর এবং বাইরে মারলো, অগাস্টিন বাইরে মারলো। সেমিফাইনালের শেখ পাড়ার হয়ে প্রথম শটটি কিন্তু বাইরে মারলো অগাস্টিন। ও মাই গড, ও মাই গুডনেস, প্রথম শট কিন্তু রাহুলের। দ্বিতীয় শট মারতে আসে ভাষা জান্নাত স্পোর্টিং ক্লাবের হয়ে গোকুলাম চার্লস এবং গোলে গোলকিপার মইদুলের পরিবর্তে কিন্তু সুজা দাঁড়ালো, সুজা গোলকিপার কিন্তু দাঁড়ালো, টাইব্রেকার স্পেশালিস্ট সুজা। এবং চার্লস, গোকুলাম চার্লস শট নিতে এসেছে। সেমিফাইনাল যোগী বটতলার মতন একটা নামি টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম শটে গোল করেছিল ভাষা জান্নাত স্পোর্টিং তারক হেমব্রম এবং সেকেন্ড শট কিন্তু অগাস্টিন মিস করে দেয়। এবার দ্বিতীয় শট করতে আসছে কিন্তু জান্নাত স্পোর্টিংয়ের হয়ে গোকুলাম চার্লস, বলে সোজা গোল পরিবর্তে ও বাইরে বাইরে মিস করলো, সোজা দাঁড়িয়েই কিন্তু মিস করালো এবং কৌশলটা রেগে যাচ্ছে। চার্লস কিন্তু একটা নিজের দক্ষতার পরিচয় না দিয়ে কিন্তু একটা হঠাৎকারী শট নিয়ে কিন্তু দলকে অনেকটা বিপদের সম্মুখীন করে দিয়েছে। এবং রনি শট করতে এসছে, দ্বিতীয় শট করতে আসছে রনি। খেলার ফলাফল এখন কিন্তু সমতায় ফিরে গেছে 1-1, দুজনেই দুটি করে শট নিয়েছে, একটি করে গোল করেছে। রনি শট করতে এসছে। দেখা যাক গোলে আবারও রাহুলের কাছে কিন্তু রাহুল গোলে রনির সামনে। দেখা যাক, সেমিফাইনাল বলে কত অসাধারণ ফুটবলটা খেলেছে, ভালো শট এবং ভালো গোল, পাওয়ারফুল শট এবং গোল। আচ্ছা, তোমার সোনাই শেষ শট করতে আসছে, দেখা যাচ্ছে এবং সামনে সোজা আছে। দেখা যাক সোনাই শট করতে আসছে ভাষা জান্নাত স্পোর্টিংয়ের শেষ শট।
এবং গোলে সুজা দাঁড়িয়েই কিন্তু বাজিমাতটা করেছিল, গোকুলাম চার্লসকে কিন্তু বাইরে মারতে বাধ্য করেছিল, বা গোকুলাম চার্লসের ভুল বা যায় সেভটা কিন্তু তার খাতায় যাবে। সেমিফাইনাল বলে কথা। দর্শক দেখো কোথায় কোথায়, মহিলা দর্শকরাও কিন্তু উপরে উপরে আছে দেখো, এবং অসাধারণ একটা পরিবেশ দেখা যাক। সেভ, ও না, গোল প্রায় সেভ করে দিয়েছিল যেটাকে বলা যেতে পারে, হাতে লাগিয়ে গোল কিন্তু হলো, গোল কিন্তু করলো। দেখা যাক। আচ্ছা, মোটসেলিমে পরিবর্তিত খেলোয়াড় যে নেমেছিলেন 9 নম্বর জার্সি, ব্রহ্মপুর শেখপাড়ার হয়ে কিন্তু শেষ। দেখা যায় রাহুল যদি সেভ করে যায় তাহলে কিন্তু হ্যাঁ ফাইনালে উঠে যাবে, প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করে যাবে। এবং মুসলিমের পরিবর্তে নেমেছিল শুভঙ্কর কিন্তু শট করতে আসছে। মুসলিমের কিন্তু খেলার একদম শেষের দিকে এবং রেড কার্ডও হয়েছিল রামোসের, মুসলিমকে খুব বাজেভাবে কিন্তু মেরেছে। শুভঙ্কর, দেখা যাক কী হতে চলেছে। সেই ফাইনাল, প্রথম ফাইনালে কি উঠবে গোলকিপার রাহুল যদি সেভ করে দিতে পারে। যোগীবরতলা স্পোর্টিং ক্লাবের 2024-এর ফাইনাল দল কি হবে দেখা যাক। এবং গোল করলো, টসের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, দেখা যাক, কিংবা সাডেন রেড কোনটা হয় দেখা যাক, কোনটা কি সিদ্ধান্ত আসে। দেখা যাক। মাঠের দর্শক দেখে নাও, মাঠের দর্শক দেখে নাও, মহিলাদের জন্য এদিকে জায়গা আছে, দর্শক দেখো ওখানে মাঠে। এবং রাহুল দাস সারেন্ডারে শট করতে এসছে, গোলকিপার রাহুল অর্থাৎ কৌস্তুভ, তোমরা যে নামেই চেনো। এবং সুজা কিন্তু গোলে আছে। সারেন্ডের হলো এবং সারেন্ডের প্রথম শট, একটি করে শট হবে, শটটা নিতে এসছে রাহুল এবং গোলে সুজা। দেখা যাক, গোলকিপার টু গোলকিপার মুখোমুখি। এদিকে প্রাঞ্জল দা আছে, প্রাঞ্জল ব্যানার্জি ISL খ্যাত রেফারি এবং বাংলার একটা স্বনামধন্য রেফারির মধ্যে অন্যতম একজন। বাঁশি কিন্তু পড়েছে এবং গোল, ভালো গোল করলো, দেখা যাক। সাধু সারেন্ডেদের শেষ শট করতে আসছে সাধু, এবং বলে রাহুল। রাহুল গোলে এবং সাধু শট করতে এসছে, দেখা যাক। আবারও সেভ করতে পারলে, ও সোজাই মেরেছিল, কিন্তু সোজাই মেরেছিল, সেভ করতে পারতো এটা। দেখা যাক, এবার কিন্তু ওয়েট করতে হবে টসের মাধ্যমে। প্রথম ফাইনালি দল আমরা কাকে পাই তার জন্য কিন্তু টসের মাধ্যমে ওয়েট করতে হবে। দেখা যাক, টস হবে। এদিকে কিন্তু দুটো দলের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক, প্রথম ফাইনালিস্ট দল আমরা টসের মাধ্যমে দেখব। আগে ফেলে দিল কাগজ, দেখা যাক কে তুলবে, এ বলছে রাহুল দা তুললো, রনি তুললো, টস কয়েনটা, প্রাঞ্জল দা টস কয়েনটা তুলছে, কয়েন উঠলো। মাঠের মধ্যে উচ্ছ্বাস।